যে দেখবো বলে তো এরকম অসংখ্যবার সাংবাদিক মার খাইছে। সাংবাদিক কি ভাই মাঠে রাস্তায় মার খাওয়ার জন্য জন্ম হয়েছে? আমাদের যারা সহকর্মী আছে, আমার যে সাথে আরো যে সহকর্মী আছে, তার মাথায় বাড়ি পড়ছে, তার পায়ে বাড়ি পড়ছে, আর আমার পুরো সারা শরীরই আপনার যদি আমি খুলে দেখাইতে পারি পুরো পুরো অবস্থা টোটালি এখানে ফালা বাইরানো হচ্ছে। আমার পুরো শরীরে আঘাতে চিহ্ন। আন্দোলনকারীরা পেছনে ছিল, আমরা ছিলাম সামনে। আমাদের এক পাশে পুলিশ, এক পাশে আমরা যারা গণমাধ্যম কর্মী সবাই দাঁড়ানো, আমরা আমাদের মতো করে নিউজ কভার করতেছি। ওইখান থেকে সর্বপ্রথম একটা বাড়ি দিছে আমাদের এক গণমাধ্যম কর্মীকে। গিয়ে প্রোটেস্ট করলাম, যে নয়া দিগন্তকে গিয়ে প্রোটেস্ট করলাম, ভাই ওনারা মারছেন কেন? উনি তো সাংবাদিক, তার হাতে বুম, তার গলায় কাঠ, তারা কেন মারতেছেন ভাই? এই কথা বলাতে তাদের যে গার্ড ছিল, প্রোটেকশন গার্ড, ওটা দিয়ে সজোরে আমার একটা ধাক্কা মারছে। ধাক্কা মারার পরে যখন আমি বললাম যে আপনারা কারে মারতেছেন, কার গায়ে হাত তুলতেছেন, তো সাংবাদিক ভাই, এই কথা বলার পরে পেছন থেকে সজোরে একটা বাড়ি মারছে ভাই, এই পাউটা বরাবর একটা বাড়ি মারছে। মারার পরে আমার কালের কণ্ঠর যে সাংবাদিক আহত হয়েছে, সে পড়ে গেছে, তারে দুইটা বাড়ি দিচ্ছে বরাবর, তার উপরে গিয়ে আমি পড়ছি। আরো কয়েকজন সাংবাদিক আহত হয়েছে ভাই। এটা আসলে এটা সাংবাদিকতার মধ্যে পড়ে না, এটা আসলে পুলিশের এই ধরনের কর্মকাণ্ড। আমরা আসলে হতাশ। আমরা তো নিউজ কভার করতে আসছি ভাই, আমরা তো বিয়ে বাড়ির দাওয়াত খাইতে আসছি নাই। এইভাবে গণমাধ্যম কর্মীদের মানলো। আমরা ডিসি মাসুদের সাথে কথা বলছি, মাসুদ ভাইয়ের সাথে, খালেদ ভাই ওসি সাহেবের সাথে কথা বলছি। তিনি যে বিষয়টা বলছে যে ঠিক আছে ভাই, আমরা দেখবো এটা কি করা যায়। দেখবো বলে তো এরকম অসংখ্যবার সাংবাদিক মার খাইছে। সাংবাদিক কি ভাই মাঠে রাস্তায় মার খাওয়ার জন্য জন্ম হয়েছে? আমি একজন গ্রাজুয়েট ছেলে, আমি কি রাস্তায় কনস্টেবলের হাতে মার খাওয়ার জন্য সাংবাদিকতা পেশে আসি নাই তো। আমরা তো আসলে পুলিশ যখন জল কামান মারে, সাউন্ড মারে, এরপরে পুলিশ যখন লাঠিচার্জ করতে থাকে, এরপরে আমাদের উপরে কার উপরে যখন লাঠিচার্জ প্রথম করে, এরপরে আমরা নয় দিগন্তের এক রিপোর্টারের উপরে, পরে আমরা যখন সবাই প্রতিবাদ করি, এরপরে একবার দুইজন পুলিশ আমাদের সবার উপরে লাঠিচার্জ করে। আমরা পরে দেওয়ার পরে লাঠিচার্জ করছে। এবং পুলিশের কয়েকটা বাড়ি খেয়েছি আমার হাতে এবং কানের কাছে কয়েকটা লেগেছে। একটা ধস্তাধস্তির একটা পর্যায়ে সৃষ্টি হয়েছিল, কিছুটা আহত হয়েছি বলা চলে। প্রেস ক্লাবের সামনে আসলে আমরা গণমাধ্যম কর্মী এখানে সংবাদ কভারের জন্য এসেছি। পুলিশের সঙ্গে তো আমাদের কোনো বিরোধ নাই। বিষয় হচ্ছে তারা যখন লাঠিচার্জ করে, অনেকজন গণমাধ্যম কর্মী আহত হয়, আমারও 2-3টা বাড়ি লেগেছে। এখানে মাসুদ সাহেব, গভর্নর ডিসি যিনি ছিলেন, মাসুদ সাহেব তিনি উপস্থিত ছিলেন। তিনি থাকার সময় আজকে এখানে পুলিশ লাঠিচার্জ করে এবং অনেকজন গণমাধ্যম কর্মী আহত হয়েছেন। আমিও আহত হচ্ছি, কিছু বাড়ি খেয়েছি, আমার হাতে বাড়ি লেগেছে, দেখতে পাচ্ছেন এখানে পড়ে গিয়েছিলাম।